অপেক্ষার অবসান শেষ। 5 বছরের বিরতির পর আবারও কোচিংয়ে ফিরলেন ফুটবল বিশ্বের অন্যতম সফল কোচ জিনেদিন জিদান। তবে এবার কোনো ক্লাব নয়, তার স্বপ্নের গন্তব্য ফ্রান্স জাতীয় ফুটবল দল। কেন এত বছর অপেক্ষা করলেন তিনি? আজ প্যারিসে ফরাসি ফুটবল ফেডারেশনের সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে ফ্রান্সের প্রধান কোচ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় জিনেদিন জিদানকে। 4 বছরের চুক্তিতে তিনি দায়িত্ব নিয়েছেন দিদিয়ের দেশমের উত্তরসূরি হিসেবে। ফরাসি ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপ দিয়ালো জানান, 2026 বিশ্বকাপ শেষে দেশমের দায়িত্ব ছাড়ার ঘোষণা দেওয়ার ঠিক কয়েক সপ্তাহ পরই জিদানের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়। তবে দায়িত্ব গ্রহণের মুহূর্তেও মানবিক বার্তা দিতে ভোলেননি জিনেদিন জিদান। সংবাদ সম্মেলনের শুরুতেই দক্ষিণ পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করা অগ্নি নির্বাপন কর্মীদের প্রতি সমর্থন জানান তিনি। একই সঙ্গে দীর্ঘদিন ফ্রান্সকে সফলভাবে নেতৃত্ব দেওয়া দিদিয়ের দেশমের প্রতিও অভিনন্দন জানান তিনি। এরপর আসে সবচেয়ে আলোচিত স্বীকারোক্তি। জিনেদিন জিদান গত 5 বছরে ইউরোপের বিভিন্ন ক্লাব ও জাতীয় দল থেকে একাধিক প্রস্তাব পেয়েছিলেন, কিন্তু সব কিছুই ফিরিয়ে দিয়েছেন, কারণ তার একমাত্র লক্ষ্য ছিল ফ্রান্সের জাতীয় দলে দায়িত্ব নেওয়া। জিদানের ভাষ্য, রিয়াল মাদ্রিদের অধ্যায় শেষ হবার পরই অনেক সুযোগ এসেছিল, কিন্তু তিনি শুধু এই দায়িত্বের অপেক্ষায় ছিলেন। এখন তার সবচেয়ে বড় লক্ষ্য ফ্রান্সকে জয়ের ধারায় রাখা এবং নতুন সাফল্যের পথে ফ্রান্সকে নিয়ে যাওয়া। নিজের অনুভূতি জানাতে গিয়ে জিদান বলেন, ফ্রান্সের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার এই দিনটি তার কোচিং ক্যারিয়ারের সবচেয়ে আনন্দের মুহূর্ত। এখন দেখার বিষয়, খেলোয়াড় হিসেবে বিশ্বজয়ী এই কিংবদন্তি কোচ হিসেবেও ফ্রান্সকে নতুন গৌরবের শিখরে নিয়ে যেতে পারে কিনা।